আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসএসসি সাধারণ গণিত দূরত্ব ও উচ্চতা অধ্যায় 10 থেকে সিলেট বোর্ড 2017 সালের প্রশ্নটি সমাধান করব। তো চলুন দেখা যাক এই প্রশ্নে কি দেওয়া আছে। এই প্রশ্নে দেওয়া আছে 21 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ 21 মিটার লম্বা একটা খুঁটি ধরো মাঝখানে এই জায়গায় ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ক নম্বর, উপরোক্ত তথ্যের আলোকে চিত্র আঁকো। তো আমাদের চিত্রটা হবে এরূপ, এই যে চিত্রটি, অর্থাৎ আমাদের এই যে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 21 মিটার উচ্চতা সম্পূর্ণ একটা খুঁটি। এটি এই যে এসি ইকুয়াল, কিংবা আমরা এটাকে যদি এক্স ধরি তাহলে এই যে বিসি ইকুয়াল হবে 21 মাইনাস এক্স। যাই হোক, এই এক্স এসি ইকুয়াল এক্স মিটার এই দূরত্বটুকু ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই যে ডি বিন্দুতে এসে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সংক্ষিপ্ত বর্ণনা মনে করি, খুঁটির উচ্চতা এ বি ইকুয়াল 21 মিটার অর্থাৎ 21 মিটার। খুঁটিটির সি বিন্দুতে এক্স মিটার অংশ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে বিডিসি অর্থাৎ এই যে এই কোণ বিডিসি কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে যদি এই যে এসি যদি এক্স হয় তাহলে এই অংশটাই কিন্তু ভেঙে এখানে আছে, তাহলে সিডিও আমাদের কি হবে, এক্সই হবে। আর বিসি তাহলে কি হবে, সম্পূর্ণটা যদি আমাদের 21 মিটার হয় সেখান থেকে যদি এক্স মিটার ভেঙে যায় তাহলে বিসি দণ্ডায়মান অংশ হবে 21 মাইনাস এক্স, অর্থাৎ এখানে এসি এবং সিডি এটা হচ্ছে এক্স, অর্থাৎ এসি অংশটাই ভেঙে সিডিতে এসেছে, এটাই এক্স। আর বিসি অংশ হলো দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে 21 মাইনাস এক্স। এটি হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। এরপরের প্রশ্ন, খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে অংশটা ভেঙে গেছে, যে এক্স ধরেছি, যে এই অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা খুব সহজেই করতে পারি। এই যে আমাদের চিত্রটা হচ্ছে এটা, আমাদের এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে, অর্থাৎ যেটা ভেঙে গেছে দণ্ডায়মান অংশ না, এই যে যেটা ভেঙে গেছে এক্স অংশ যে ভেঙে এখানে এসেছে, এই এক্স অংশ বের করতে হবে। তাহলে এখানে আমাদের এই যে 60 ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি কোণের লম্ব আছে 21 মাইনাস এক্স অর্থাৎ বিসি। তো লম্ব আর অতিভুজ এর মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন। আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এখানে কোণ আছে ডি কোণ বিডিসি, তাহলে এটাই হবে, এর লম্ব হচ্ছে বিসি। এই যে 60 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটি আছে এটি হলো লম্ব বিসি, আর অতিভুজ হলো সিডি। তো আমরা বিডিসি কোণের মান 60 ডিগ্রি বসিয়ে দিব, বিডিসি কোণ হলো 60 ডিগ্রি, আর বিসি এর মান 21 মাইনাস এক্স, আর আমাদের এই যে সিডি অংশ ভাঙ্গা অংশ এটা হচ্ছে এক্স। সাইন 60 ডিগ্রি এর মান হলো √3/2। সাইন 60 ডিগ্রি এর একটি মান আছে, সেটা হলো √3/2। তাহলে সাইন 60 ডিগ্রি পরিবর্তে আমরা √3/2 বসিয়ে দিতে পারি। এখন আমরা আড়াআড়ি গুণ করব, √3 এবং এক্স গুণ হবে, আবার 2 এবং 21 মাইনাস এক্স কে 2 গুণ করবে, আড়াআড়ি গুণ হবে। তার আড়াআড়ি গুণ করলে √3x ইকুয়াল 2 এবং 21 গুণ করলে 42 হয়, এবং এক্স আর 2 গুণ করলে 2x হয়। তা 42 মাইনাস 2x। এখন যেহেতু আমরা এক্স এর মান বের করব, তাই মাইনাস 2x কে আমরা পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসবো প্লাস 2x। তাহলে √3x প্লাস 2x ইকুয়াল 42। তো যেহেতু এক্স এর মান বের করব, তাই এক্স এখানে আমরা কমন নিতে পারি। এক্স কমন নিলে কি হয়, √3 প্লাস 2 ইন্টু এক্স, এক্স আমরা কমন নিলাম। তো
√3+2 এটা x এর সাথে গুণ আকারে আছে, এটা আমরা এই 42 এ পাশে নিয়ে আসলে এটা উভয় পক্ষকে আমরা √3+2 দ্বারা ভাগ করে দিব, √3+2। তাহলে এই √3+2 এই √3+2 কেটে গেলে থাকে আমাদের x = 42/√3+2। তাহলে 42 কে √3+2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাই 11.254 মিটার। প্রায় এটি x এর মান, অর্থাৎ এই ভাঙা অংশের পরিমাণ হলো 11.254 মিটার। তাহলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য 11.254 মিটার প্রায়। এরপরে আমাদের পরের প্রশ্নটি কি আছে, এখানে বলা হচ্ছে যে খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ 7 মিটার উচ্চতায় ভাঙলে, অর্থাৎ দণ্ডায়মান অংশটি যদি, এখানে বলা হচ্ছে এই দণ্ডায়মান অংশটি যদি 7 মিটার হয়, এই যে চিত্রটি লক্ষ্য করো, 7 মিটার উচ্চতায় ভাঙলে অর্থাৎ বিসি যদি 7 মিটার হয় এখানে ভাঙলে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো প্রথমে আমরা কি করব, আমাদের এখানে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। তাহলে যদি 7 মিটার উচ্চতায় ভাঙে তাহলে ভাঙা অংশ এই অংশটুকু কত হবে, এই 21 থেকে দণ্ডায়মান অংশ 7 আমরা মাইনাস করলাম, অর্থাৎ যেটুকু বিসি অংশ এই অংশটা দণ্ডায়মান আছে আর এর উপরে থেকে ভেঙে গেছে, তা 7 মিটার যদি দণ্ডায়মান হয়, সম্পূর্ণ যদি 21 মিটার হয়, তার দণ্ডায়মান 7 বাদ দিলে কত থাকে, 14 মিটার। এটি হলো আমাদের ভাঙা অংশ, এসি বা সিডি অংশ। এসি ভেঙ্গেই তো এখানে এসে সিডি হয়েছে, তাই দণ্ডায়মান অংশ যদি 7 হয়, তাই দণ্ডায়মান অংশ বিসি 7 মিটার হলে ভাঙা অংশ এসি বা সিডি হবে 21 - 7 অর্থাৎ 14 মিটার। ধরি সিডিবি কোণ থিটা। তো যেহেতু এখানে লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে আর এই ডি কোণটা বের করতে হবে, ডি কোণের অর্থাৎ থিটা কোণের লম্ব 7 অতিভুজ 14 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে আমরা লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক পাই সাইনের, তাই সাইন থিটা ইকুয়াল লম্ব বাই, আমরা এই যে লম্ব বাই অতিভুজ করে দিব, তাহলেই আমরা থিটা কোণের মান বের করতে পারবো। তো এখন সিবিডি থেকে সাইন সিডিবি ইকুয়াল, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, সাইন এই যে থিটা কোণ, এটার এই কোণের লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ আমাদের আছে এখানে সিডি এই কোণের। তাহলে সাইন থিটা ইকুয়াল 7/14, অর্থাৎ লম্ব হচ্ছে 7, অতিভুজ হচ্ছে 14। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে হাফ, তাহলে সাইন থিটা এর মান থাকে হাফ। আমরা জানি হাফ হলো সাইন 30 ডিগ্রি এর মান, হাফ হলো সাইন 30 ডিগ্রি। তো হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি, সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি, সাইন সাইন কেটে দিলাম, থিটা এর মান 30 ডিগ্রি। এটি হলো, অর্থাৎ যদি এই খুঁটিটি যদি 7 মিটার উচ্চতায় ভাঙতো তাহলে এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করত।